প্রত্যেকবার মুখ থুবড়ে থুবড়ে পড়ছিস আর প্রত্যেকবার উঠে দাঁড়াবার চেষ্টা করছিস। এই যে তোর একটা সেই যে মানে ক্ষয় রোগের মতন একটা রোগ আছে, অন্যের ভিউজ অন্যের সাবস বাড়লে তোর জায়গায় জায়গায় জ্বলন পূরণ আরম্ভ হয়ে যায়। জ্বলন বুড়ির আবার পুরুষ দেখে করে, এই তোর আবার রোগটা আবার অন্য না। তুইও ব্যাটাচাটা, তুই মারাত্মক ব্যাটাচাটা, মানে সোমনাথকে আর ভুলতে পারছিস না, তাই জন্য সন্ধি স্থাপন করলি। হ্যাঁ, আবার বলেও দিলি ওদের তরফ থেকে সন্ধি স্থাপনের আমন্ত্রণটা এসছিল, সেটা নিয়ে আর একদিন বলবো। আজকে দেখ তোকে কি করছে তোর ভালোবাসার ভিউয়ার্সরা। এই জন্যে বলতে হয় যে স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখতে হয়। এবং এই যে তুই বলিস না ফাঁকাওয়াজ, আমি সত্যবাদী, আমি মিথ্যে কথা বলি না, আমি যেখানে দাঁড়াই সত্যের জন্ম হয়, এগুলো সব ঢপের চপ। দেখ না, আজকে তুই বলছিস যে আমি কি করছি সত্যি বলছি, মানে যেটা দেখছিস এটা ডে 1 থেকে করতে পারতিস। তোকে তোর ভিউয়ার্সরা যাদের এখন খুঁজলেও দূরবীন দিয়ে পাওয়া যায় না, কে ইলোরা, অজান্তা, আরও অনেকে আছে, তারা বলেছিল মন্দিরাকে সাপোর্ট করো না। তুই দেখলি বাবা গ্রুপ আমায় কি দিয়েছে, ছিঁড়ে ছিঁড়ে আটি বাগা ছাড়া। তাহলে আমার বরের পারমিশন নিয়েছি, তার মানে বড় তোকে বুদ্ধি দিয়েছে যে তুমি এই নোংরামিটাকে সাপোর্ট করো আর এই ভবগুড়ের মাথাটা তোমার ভঙ্গুর কাঁধে নাও, দেখবে তোমার লাভ 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 100% লাভ লাভ, ওই লাভ না প্রফিট। যাই হোক, তুই কি করলি, সবাইকে ব্রাত্য করে দিয়ে তুই নোংরাটাকে সাপোর্ট করলি। সেই সময় মন্দিরা নোংরামি করছিল বলেই নোংরা বলছি, ঠিক আছে মন্দিরা? সেই কারণে বলছি, ঠিক আছে? অতীত না ভবিষ্যৎ নিয়ে ঘাটাঘাটি করবো, কিন্তু সবসময় চলে আসে, কি করবো বলো? চলো, যেটা বলছিলাম, তুই কি করলি, তুই মন্দিরাকে সাপোর্ট করে, মন্দিরা নিজেই বলেছে আমি একটা জঘন্য এইরকম মারাত্মক একটা কাজ করেছি, যে কাজটাকে আমার সোনাদীপ ভাই সমাজের বিরুদ্ধাচারণ করে, সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমার এই নোংরাটাকে সে সাপোর্ট করেছে, পরিষ্কার করে দিয়েছে। শোন, তুই বলছিস তুই কচি খুকি না, তুই বলছিস তুই কচি খুকি না, জানি তুই ভুল করেছিস, এমন না মানুষ তোকে সংশোধন করেনি, প্রতিবারই তোর এগেনস্টে ভিডিও নেমেছে। তুই যে কাজটা সাপোর্ট করতে গেছিলি, এরকম একটা নোংরা কদর্য স্বামী তাতে পরপুরুষে আন্টু বান্টুতে আসক্ত শুধু না, তার সাথে বেড পার্টনার হয়েছে এবং লালসাহীন একটা ছেলে, পরে তুই দেখলি কামনা ঝরে 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 পড়ছে, সেটা আবার তোর কামনাযুক্ত চোখে ঠিক ধরা খেয়েছে। এটা আজকে দেবো। তারপর কি করলি, তুই কারো কথা শুনলি না, তাহলে তুই তো যা যা বলতে বলেছিল তাই তাই বলেছিস কেন? তুই এত বোঝো, সব বোঝো, শুধু এটাই বুঝছো না, না? আজকে তুমি সতী হয়ে গেছো না, কিন্তু কিছু না দেখেও পাশের ঘরে যৌবনে রেডি করে, সেটা তুমি বুঝতে পারতে। মানে তোমার জায়গায় জায়গায় মানে চিন্তা করার উচ্চতা হেভি, আবার কোনো সময় জিরো। আজকে এই যে ক্যাতাকুরানির ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা তোকে শকুনের মতন ছিঁড়ে খাচ্ছে কেন জানিস তো? ভাগাড়ে কোনো গরু মরেনি, তোকে এরম ছিঁড়ে খেতে এসছে। তার কারণ তুই নিজে। তুই যদি ডে 1 আজকে যেগুলো বলছিস গতকাল থেকে, শোন, এই যে চাপা আগুন আজকে হঠাৎ করে এরমভাবে ওপেন হয়নি, এই চাপা আগুনটা তোর অনেক দিন ধরে ছিল। তার প্রথম কারণই হচ্ছে তোর লিগাল বনু, লিগাল অ্যাডভাইজার বনু, তাকে ইনপুট করার চেষ্টা করেছিল, মুখে জুতোর বাড়ি মেরেছে। দ্বিতীয়ত আসানসোল বালি, হ্যাঁ, পুরো ক্রেডিটটা ও নিয়ে তোকে গুয়ে বসিয়ে দিয়েছে, বলেছে এর অভ্যেস পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। তো কিচ্ছু তো ভুল বলিনি, কিন্তু তুই এর ভুল দেখে বলিসনি মানুষকে। সেইটা আজকে যখন এত মাস পরে, 11 মাস ধরে তুই শুধু সন্দীপের মা পরকিয়া করে, তোর ঠোঁটে আসছে কিন্তু বেরোচ্ছে না, সন্দীপের বাবাকে ওরা নির্যাতন করে, কিন্তু তুই প্রথম দেখেছিস, তুই বলেছিস মা বাবার মধ্যে অশান্তি, মা আর ছেলে আগে খেয়ে নেয়, মা আর ছেলের একটা নোংরা কদর্য সম্পর্ক জাস্ট উন্মোচন করে চেষ্টা করেছিলি, তুই দেখলি না, তোকে ছিঁড়ে খেয়ে নেবে। আজকে যেমন ক্যাতাকুরানির ভিউয়ার্সরা তোকে ছিঁড়ে খাচ্ছে, যে তোমার আজকে এই জায়গাটা অপূর্ণ, শূন্য, ফাঁকা। কেন? কারণ তুমি একটা মাকে মা হতে দিচ্ছ না। দেখ, তোকে যারা কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট, তাদের আমি সুস্থ মস্তিষ্ক বলি না, কিন্তু তুইও যে খুব সুস্থ সেটাও কিন্তু না। তোর কিন্তু একটা কোথাও হারিয়ে গেছে। তুই যেইভাবে মানুষের এগেনস্টে রিয়াক্ট করিস, দেখে মনে হয় তাকে কাছে ফেলে খাবলে খেতিস। আজকে তোর কমেন্ট বক্সে ক্যাতাকুরানির ভিউয়ার্সরা, মানে ক্যাতাকুরানির এই নোংরাটাকে যারা সাপোর্ট করে, তারা সুস্থ মস্তিষ্কের না। যেমন ওই যে ভৌতিক কাল বলছে যে সন্দীপের ছেলে 11টা অবধি জেগে কেন? সন্দীপের ছেলে 11টা অবধি আবার জেগে থাকে, আবার 10টায় ঘুমিয়ে পড়ে, সব করে। ওই
ক্যাথাকুরানি কেন রাত 3টে অবধি জেগে থাকে? ভৌতিক ঘোষের সাথে কি প্রেমালাপ করে? নতুন কাউকে খুঁজছে? সেটা দেখ। একটা মা রাত্রি 3টে অবধি জেগে থাকে, সে বাচ্চা নেবে, বাচ্চাকেও রাত 3টে অবধি জাগিয়ে দেবে। ভৌতিক ঘোষ এইরকমই একটা সাইকো ভিউয়ার্স ক্যাথাকুরানির। তাহলে ক্যাথাকুরানির যারা ভিউয়ার্স তারা কেউ মানসিক দিক থেকে সুস্থ নয়। এটা তোর বহু আগে বলা জানা উচিত ছিল। আজকে তোর মনে হচ্ছে 5 বছরের সংসারটার ভেঙে চলে এসছে, 50% দোষ ক্যাথাকুরানিরও আছে। এইটাই তো আমরা বলেছি। আজকে পাল্টি খেলে তোর তো জুতোর বাড়ি পাল্টে পাল্টে দেবে ওরা। আজকে ভাগারে গরু পড়েনি, তোকে খুবলে খুবলে খাবে। এর জন্য পুরো দায় ভার তোর উপর বর্তায়। ঠিক মন্দিরাকে সাপোর্ট করেছিলি যখন নোংরামি করছিল, তখন যদি তুই রুখে দাঁড়াতিস মানুষ তোকে সাপোর্ট করতো। কিন্তু মানুষকে বলে এসছিস তুই যাকে সাপোর্ট করিস সবাই নাকি তার বিরুদ্ধে চলে যায়। আজকে কেন আমরা সন্দীপকে সাপোর্ট করে ক্যাথাকুরানির এগেনস্টে আছি, তুই কেন আমাদের দলে ফেরার চেষ্টা করছিস? হ্যাঁ, ভিড়লে তো হবে না। এই যে তুই উত্তর দিলি, এইগুলো হচ্ছে তোর অহংকার। তুই মানিসনি, তুই যুক্তি তর্কের ধার ধারিস না। আজকে তুই মুখ থুবড়ে পুনরায় পড়লি, পরে তুই কিন্তু বলেই দিলি যে সন্ধি স্থাপনের আহ্বান অভ্যর্থনা ওই তরফ থেকে এসছে, আসবেই তো। মন্দিরা সবসময় চেয়েছে ওয়াইটিতে সোনাদীপ ভাই ওকে যেইভাবে নেগেটিভ পজিটিভ ওয়েতে কেটে ছেড়ে বিক্রি করেছে কেউ পারবে না। কারণ কারো খেয়ে দেখ কাজ নেই, নোংরা ঘাটা। তুই নোংরা কেটেছিস। সবাই সবার বাড়িতে গেলে পেচ্ছাপ কালেক্ট করে, মূত্র ইউরিন, আর তুই কি কালেক্ট করেছিস? বুঝেছিস তো? হ্যাঁ বন্ধুরা, বুঝেছো। হ্যাঁ, ও এইটা কালেক্ট করে এনেছে, ড্রপারে করে খাবারে দেবে আর খাবে। সেম ভুল ক্যাথাকুরানির বিষয় করলি। হঠাৎ করে এরম পাল্টি খেলে মানুষ তো নেবে না। মানুষ বলতে ক্যাথাকুরানির যারা সাপোর্টার, ক্যাথাকুরানির মতন যারা বাড়িতে স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে বেড শেয়ার করে, তারা তোকে আজকে ছিঁড়ে খাচ্ছে। কেন জানিস? কারণ তারা ভেবেছিল তুই ভুল জেনেও, কালকের ভিডিওতে তোর বক্তব্য ছিল তুই ঢেকেছিস, তুই জানতিস ও ভুল, জানতিস ও নোংরামি করছে, ঢেকেছিস সত্যি জেনেও। এইটাই তো মারাত্মক ভুল। তুই না ঘরকা না ঘাটকা, না ঘর বলতে না তুই ক্যাথাকুরানির, আর ঘাটকা বলতে বাইরের লোক। আমরা ডে 1-এ আমরা বুঝেছিলাম সন্দীপের জায়গায় ঠিক আছে। তুই সন্দীপকে বিক্রি করেছিস যে ও তো বউ বিক্রি করছে, ও বউ বিক্রি করছে বলে তুই সন্দীপকে বিক্রি করেছিস। আজকে সেই কথাগুলোই তোর শিলমোহর মারতে হচ্ছে। আমরা সেদিনও জানতাম, আজকেও জানি, আগামী দিন সেটা বলতে হলেও বলবো যে ওর ছেলের দরকার নেই। তুই আজকে বলে কি করবি? সে তো আমাদের দাবি, হ্যাঁ, যে সন্দীপের কাছে সন্দীপের ছেলে ভালো আছে। কারণ দাদু ঠাকুমা, দিদিমা, দাদু যেই নাতি নাতনিরা পায়, তারা গল্প দাদুর আসর, ঠাকুমার ঝুলি, সেই দৈত্য দানবদের গল্পর মধ্যে দিয়ে এই নাতি নাতনিদের মধ্যে জিয়ে রাখে ঠাকুমা, ঠাকুরদাদা, দাদু দিদা। তুই বল না, তুই তো এত সৎ যে তোর নোংরাগুলোকে সাপোর্ট করতে হয়। আর আজকে এইভাবে 180 ডিগ্রি ঘুরে গেল, তো থাবড়া খাবি জুতোর বাড়ি। তারপর তোর মাতৃত্ব স্থানটা নিয়ে বলবে। এতদিন ক্রিয়েটাররা বলছিল, এখন ভিউয়ার্সরা বলছে। কারণ ডোজটা বেশি দিয়ে ফেলেছিস তুই। ডে 1 থেকে যদি সঠিকটা সঠিক বলতিস, বেঠিকটা বেঠিক, আজকে তোকে এইরকম ভাগারে শকুনরা যেমন পচা গলা গরুর দেহ খুবলে খাবলে খায়, সেই রকমভাবে আজকে তোকে এরা খেত না। যদি তুই তোর ওই ঝুলে পড়া ঘোড়া মুখর ঠোঁট মুখ দিয়ে, বডি শেভিং করছি না মানে বলছি, যদি তুই সঠিক কথাটা বলতিস তাহলে মানুষ আজকে এইভাবে রিয়াক্ট করতো না। আজকে এদের কমেন্টস তুলে তুই বলছিস এরা কেউ সুস্থ না, তুইও সুস্থ না, যার জন্যে তুই পরকীয়াগুলোকে প্রমোট করেছিস। আজকে তোর একটা বাচ্চার মুখে লাভ সাইন দিয়ে করেছে, এইটা রোষের কারণ না। আজকে এইটা বলাতে জনরোষের মুখে তুই পড়েছিস। ওই আমাদের তো ক্ষমতা নেই কমেন্ট বক্সে এসে এইরকম কথা বলার। আমরা ডে 1 থেকে ক্যাথাকুরানির এগেনস্টে, মানে সমাজ বহির্ভূত কাজ যারা সমাজে থেকে করে, নষ্টামি করে, স্বামী শ্বশুর বাড়ির বুকে বসে হেকচেট করে, তাদের আমরা ঘৃণার চোখে দেখি। যার জন্যে আমাদের এইসব বক্তব্য রাখার আগে তারা 10 বার চিন্তা করবে। আর তোকে দেখেছিস বলার সঙ্গে সঙ্গে ভাগারে শকুন পড়ে, গরুর দেহ, গলা পচা দেহ খায়, তোকে টুকরে টুকরে ছিঁড়ে খাচ্ছে। এটা তো হোনাই থা ভাই, এটা তো সেকেন্ডবার মুখ থুবড়ে পড়া। সেই ভুল করলি। কিন্তু ওই যে যারা জল খায়, ঘুলিয়ে খায়, ওদের স্বভাব ওরকম। তোর ক্যারেক্টার, তোর রক্ত, তোর স্বভাবের সাথে যায়। আজকে তোর মনে হচ্ছে যে ও অন্যায় করেছে, তোকে কি করছে, আঘাতের পর আঘাত দিচ্ছে না। এটা তো স্বাভাবিক রে, এটা আঘাত না,
এটা তোর প্রাপ্য, যেটা তুই পাচ্ছিস সঠিক ওয়েতে। ঠিক মন্দিরার বেলা করেছিলি, তারপর মন্দিরাকে 12 ভাতারি 13 ভাতারি কত কিছু বলেছিস। অ্যাকচুয়ালি কী বলতো, অ্যাকচুয়ালি তোরও রক্তের দোষ আছে, সেম মন্দিরার সোমনাথদের রক্তেরও দোষ আছে। রক্তের পরীক্ষা করা, দেখবি তোদের গ্রুপ একই বেরোবে। হ্যাঁ, ওই দেখো দেখো টুকু, পম্পা, বর্ণালী অনেকে, শিপ্রা টিপরা, বাবা কার নাম বাদ গেল, ওমা গো সরি, অমৃতা, সারওয়াত বলবে ও আমরা কি মানে জলদি ভেসে এসেছি। না, সবাইকে বলছি যে এদের রক্ত টেস্ট করলে এদের গ্রুপ এক হবে, কারণ রক্তের এদের দোষে ভরা। চিন্তা করুন, যাকে বলছে তুই বেজন্মা সোমনাথকে, তার বাড়িতে গিয়ে মাংস ভাত পেঁদাচ্ছে, আর একজন বাবা ভেজলিন্দি, ও ভেজলিন্দি আপনাকে আমি পরে একদিন আসবো। হ্যাঁ, আপনার সাথে আমার সরাসরি দেখা হয়েছিল, আপনি কি জিনিস, আপনার তো পোষ্যটাকে নিয়ে সাথে ঘোরেন। পোষ্য কাকে বলেছি পরে বলবো, যাকে ও ভেজলিন্দি আপনি খাওয়ার সময় কোথাও তাকান না, না মনো মানে কি বলবো, মনোনিবেশ করেন, কনসেন্ট্রেশনটা খাবারই ছিল। কিন্তু এই লোকের বাড়িতে পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে খাওয়ার মানেটা কি? হ্যাঁ, নীলাজ্জ বেহায়া, একে নিয়ে পরে আসবো, দেখে তোকে নিয়ে বলছি। দালাল, লাটখোর দালাল, তুই না ঘরকা না ঘাটকা, আজকে তোকে ধুইয়ে কাপড় পরিয়ে দিচ্ছি, তুই কি অ্যান্সার ব্যাক করছিস রে? এটা তো তোর প্রাপ্য। এই ভাগ, এর থেকে ভাগাভাগি হবে না, সম্পূর্ণ তোর জন্যে। আজকে যদি তুই ঠিক কথাটা বলতিস, কারো সাহস, কারো বাপের সাহস হতো না তোর কমেন্ট বক্সে এসে এইসব আউড়ে যাওয়ার। কিন্তু তোর সাথে প্রত্যেকবার হয়। তুই না ক্যাতাকুরানির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট দেখে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিলি, আজকে তোর কমেন্ট বক্স এরকম কেন? হ্যাঁ, ক্যাতাকুরানির এগেনস্টে বলতে গিয়ে আজকে তোর কমেন্ট বক্সে একদম আলপনা সুন্দর উপর মানে এঁকে দিয়ে গেছে, নকশার উপর ডিজাইন করে দিয়ে গেছে, আর তুই নিতে পারিস না, যেটা তোর স্বভাবের সাথে যায়। মানুষকে ক্যারেক্টারলেস করবি, আজকে তো তোর শুনতেই হবে। হ্যাঁ, তোকে মন্দিরা বলেছিল আমার ননদ সম্পর্কে বলো, ও ফোঁটা দিয়ে লেপের তলায় ঢুকে গেছে, আর তুই বলি ওরা গুরু, এটা তো আমার মুখের ভাষা তুই কেড়ে নিলি। নে আমি বলি, তোর কাজই হচ্ছে ক্যারেক্টারলেস করা, আর ক্যারেক্টারলেস যাদের তাদের প্রোটেক্ট করা, মানে তোর মুখের ভাষা দিয়ে। তুই আগেই জেনেছিলি মন্দিরার কাছে, মন্দিরার মুখেই বলা, আমাদের কাল্পনিক কোনো চরিত্র নেই, যে সোমনাথের ক্যারেক্টারটা কেমন বারবার জানার চেষ্টা করেছিলি, যে সোমনাথের সাথে কোনো সোমনাথই আছে জড়িয়ে, তাহলে তো সালা আমি সোমনাথের দেহ টুকরো টুকরো করে প্রত্যেকটা বাজারে বিক্রি করবো। না না, ওর মৃত্যু কামনা করলাম না, মানে ক্যারেক্টারটাকে, সন্দীপের ক্যারেক্টারটা কেমন, নষ্টা কিনা সেটা তুই ক্যাতাকুরানিকে জিজ্ঞাসা করেছিলি, সেইখান থেকেও এসছে না ও ঠিকঠাক। বোঝ কত বড় বজ্জাত হারামি তুই। হ্যাঁ, আজকে বসে গেছিস যে আমাকে তোমরা দুমড়ে মুসড়ে শেষ করে দিলে, এইটা তো তোর পাওনা, এসাদের ভাগ হবে না, একা একা বসে বসে খা। আজকে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরলে এটা তো প্রত্যেকটা মানুষের কাছে অসংলগ্ন, মানে অস্বাভাবিক লাগবে। কি বন্ধুরা, ঠিক বলছি না? আজকে তোর মনে হচ্ছে ক্যাতাকুরানি নষ্টা, ক্যাতাকুরানি ভুল, ক্যাতাকুরানির পরিবার আনন্দ উৎসব করছে, ক্যাতাকুরানির মতন একটা মেয়ে এসে রয়েছে তাদের ঘাড়ে, কারণ ক্যাতাকুরানি মুখের মধ্যে গুজে দিচ্ছে বাপের বাড়ির লোকতে, তারপরে সে আনন্দ ফুর্তি করছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তুই আজকে বড় বড় কথা বলছিস, মিথ্যেবাদী, অসভ্য, কুলঙ্গার। তুই ওই বাসের মধ্যে কবে বললি? হ্যাঁ, অযোধ্যা কাণ্ডে বাসের যে এটা কই বললি? তুই তো ঠোঁটে আঙুল দিয়ে রেখেছিলি। তুই তো এই জায়গায় তো বলতে পারিস নি, কোনো অ্যাপস দিয়ে বানিয়ে দিয়েছে ল্যাটাদীপ্তকে। সালা ল্যাটাদীপ্ত আবার ওকে খোঁচা মেরে বলছে নাচো, আর ও মোবাইলটা এরকম করে দিল। মানে আমার নাচ দেখে তো তুমি ফিদা হয়েছিলে না বাবা? জামা কাপড় বস্ত্রহরণে সেই মহাভারত, আর এখানে ল্যাটাদীপ্ত কীভাবে বস্ত্রহরণ করেছে, থাকতে না পেরে দে হাওয়া চাগিয়ে কাপড়। ক্যাতাকুরানির কথা বলছি, পালিয়ে গেছে। প্রত্যেকটা সত্যিকে মিথ্যে বলে চিৎকার করেছিস, আর এটা সন্দীপের ক্ষেত্রে, আর ক্যাতাকুরানির ক্ষেত্রে প্রত্যেকটা মিথ্যেকে সত্যি বলে চিৎকার করেছিস, আর সন্দীপের ক্ষেত্রে প্রত্যেকটা সত্যিকে মিথ্যে বলে চিৎকার করেছিস। ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাটেম্প টু মার্ডার 3 বার, বাবা সত্যি না? ফুলশয্যায় একদিন টাচ করতে দেয়নি, ও 1 বছরের শোধ তুলে নিয়েছে। সমস্ত বসে বসে ঘটঘট ঘটঘট শরবত যেমন খায় ঘটঘট করে খেয়েছিস, আর মানুষকে খাওয়াতে এসছিস। মানুষকে তোর বোকা চু মনে হয়? বজ্জাত মেয়ে ছেলে, আজকে তোর তো এটা নিজস্ব পাওনা, সেটাই মানুষ তোকে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখেছিস তো, সঠিকের পথে থাকলে বেটিক হলে এইরকমই হয়। মানে আমরা সঠিকের পথে রয়েছি, আর তুই সঠিকের পথে ছিলি না, বেটিকের পথে ছিলি। এবার সঠিক হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিস, সেটা মানুষ নেবে কেন? কারণ তোর চরিত্রের সাথেই যায় এই পরকীয়ার প্রমোটালি। তুই একটা পরকীয়ার প্রমোট করিস, তুই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হঠাৎ করে সতী হয়ে গেলে এরাই তোকে নগ্ন করে দেবে, সেটা শুরু হয়ে গেছে, বুঝছিস? টাকা পয়সার দরকার সবারই লাগে, বুঝলি? গুয়ের থেকে দাঁত দিয়ে পয়সা তোলার স্বভাব তোর।
এটা তো মানুষ নিতেই পারছে না। যে 100 টাকার জিনিস কিনতে 100 বার ভাবে, সে এতগুলো নিয়ে গেল মন্দিরাদের বাড়িতে, পিছনে কোনো কারণ নেই? কারণ নেই? তুই সবাইকে বোঝাবি পেট ফেরে জন্ম না দিলেও তোর পোষ্যটার জন্য তুই ওদের জনিকে আদর করেছিস আর বলেছিস কে দেখতে গেছে? তুই একটা মিথ্যে পারি, তুই একটা মিথ্যে পারি, বুঝছিস? সবাই ট্রেন পেয়ে গেল আর তোর ট্রেন তোর চোখের সামনে দিয়ে ট্রেনের লেজ নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে। ট্রেনের লেজটা তুই শুধু দেখতে পেলি। তোমার কি বলো তো, তোমার অনেক দিন তো মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গোজার স্বভাব না, ওই রাতে মুখ গুজেই পড়েছিলে আর সমস্ত স্মেল নিয়ে এসছো না? অসভ্য হতচ্ছাড়ি নোংরা মেয়ে ছেলে। তুই ফার্স্ট এই ল্যাটাদীপ্তকে প্রমোট করেছিস তোর চ্যানেল দিয়ে, তুই ওদের উস্কে উপরে তুলেছিস। এখন ধপাস করে ফেলে দিলে ওদের তো ব্যথা লাগবেই ভাই, আর ওই ব্যথার যন্ত্রণা থেকে তো তোকে কটু কথা বলবে ভাই। আমার অবাক লাগে প্রত্যেকটা নোংরা কাজে যাদের সাথে লিপ্ত, যে পুরুষ বলো না, এগুলোকে নং পুং বলবো, কারণ স্বামী মেটাতে পারে না এরকম কোনো কেস তুই বার করতে পারবি না। সোমনাথের সিদ্ধারা নেই এটা আমি বলতে পারি, ওর মিউজিয়ামে থাকলে ও প্রচুর পয়সা রোজগার করতো এটা বলতে পারি, কিন্তু এরা কোনোটাই অন্য নারীতে আসক্ত না বা বউকে তৃপ্তি দিতে পারছে না। সেইগুলোই বেরিয়ে গিয়ে এইরকম পুরুষগুলো, মানে সেগুলোকে মুখে নেওয়া যায় না, চোখে দেখা যায় না, যেগুলো তুই নিজে বলছিস হনুমান না বাদর কি বলতিস হুলকে, আর এইটা তোকেই কাস্টমার হয়ে ডাক দিচ্ছে। হ্যাঁ, তুই প্রমোট করেছিস এই ল্যাটাদীপ্তকে আর বলেছিস এর মধ্যে পৌরুষত্ব ভর্তি। আমি অবাক হয়ে যাই, শালা তোকে তোর মা কী খেয়ে জন্ম দিয়েছিল ভাই? হ্যাঁ, যে তোর হুলের মধ্যে কামনা দেখতেই পাসনি, লালসা দেখতেই পাসনি, কিন্তু কবে দেখলি? যেদিন তুই ফ্ল্যাটে গেলি, তাও বলতিস না যদি না তোর সাথে মানে কর্কা একটা ওয়েদার চলতো মন্দিরার সাথে। আর ল্যাটাদীপ্ত আরও সেই সব না দেখালে ভাবতেই পারতাম না, তার মধ্যে তুই পৌরুষত্ব খুঁজতে গেছিস আর এমন পৌরুষত্ব পেয়েছিস যে তোকেই আগে কাস্টমার, আমি তোমার কাস্টমার হব। ছি, ধিক্কার, ওয়াক তোর মুখে, জঘন্য জানোয়ার। অনেক ভালোবাসিস তোর পোষ্যকে, সে আমি জানি। প্রত্যেকটা বাড়ির পোষ্যকে দেখি বিছানায় শুতে, তোর পোষ্যকে তুই নিচে শোয়াস। কোন আক্কেলে রে? হ্যাঁ, দেখুন হাসি, দেখনদারি ব্যাপার, দেখনদারি ভালোবাসা, ওসব তোর জায়গায় গুজে রাখ। আজকে দেখেছিস তোর অবস্থা শোচনীয় করে দিয়েছে ক্যাতাকুরানির ভিউয়ার্সরা। এটা তো আমরা বলেছি, আজকে তুই বলছিস কেন? হ্যাঁ, যে যাকে দেখাতে পারবে না তার নাম উল্লেখ করেছে, সে সঙ্গী বল আর সেবক দাদা বল, এটা তো আমরা বলছি। তুই হঠাৎ করে আমাদের সাথে জোড়ার চেষ্টা করছিস কেন? এটা বদহজম হয়ে যাবে, আর এই বদহজমের থেকেই ওরা এসে তোকে কেলিয়ে দিয়ে গেছে। সত্যিটা বলেছে। আর এটা মনে রাখবি, তুই যেখানে পা বাড়িছিস সেখানেই থাক, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে এরা তোকে ধুয়ে কাপড় পরিয়ে দেবে, আর কত কিস্তি মিস্তি দেবে। তোর ওই সেন্সিটিভ জায়গাটা, তোর ফাঁকা জায়গাটা নিয়ে ওরা কাটাছেড়া করছে। তাহলে বলছি কেউ বাদ নেই। তাহলে আজকে বল, আজকে নোংরা দেখে সাপোর্ট করেছিলি, আর কিছু নোংরা মানুষ ওদের সাপোর্ট করে, তার মধ্যে বাঙালিয়ানা, যে তোর কাছে একরকম, জলন্দীপ বুড়ির কাছে আর এক রকম, ক্যাতাকুরানির কাছে গিয়ে আর এক রকম হয়। এই সংখ্যাটা তোর ভালোবাসা ভিউয়ার্সদের মধ্যে বেশি, যারা উপরেরও খায় তলারও কুড়ায়। লুক লাইক এ ইউ। তুই সব দিক খাওয়ার চেষ্টা করে আজকে আবার মুখ থুবড়ে পড়লি, জানোয়ার জঘন্য মেয়ে ছেলে। এটাই তো হওয়ার ছিল রে। হ্যাঁ, এটাই তো হওয়ার ছিল। আজকে বড় বড় কথা বলছিস, এই কথাগুলো তুই প্রথম দিন থেকেই জানতিস, নিজেই বলেছিস গতকালকে ভিডিওতে, ঢেকেছি কিন্তু সত্যিটা জানি। এটাই তো বড় অপরাধ করেছিস। বাচ্চাটাকে ফেলে বাচ্চাটার মা নিজের শরীরে সুখ ভোগ করতে গেছে, এটা স্পষ্ট কথায় স্পষ্টভাবে বললে খারাপ হয়ে যেতিস না তো? না, তুই জানিস সবাই ওর এগেনস্ট, তাহলে তো তোর যারা ওর এগেনস্টে তাদের এগেনস্টে তোর যেতে হবে। ঠিক মন্দিরার বেলায় তুই এটা প্রচারের আলো এনেছিস, তুই যাকে সাপোর্ট করিস মানুষ নাকি তার এগেনস্টে চলে যায়। আজকে তুই যাকে সাপোর্ট করছিস প্রত্যেকটা ভুল সাপোর্ট করেছিস, একটা ভুল সাপোর্টার তুই। ঠিক তোর এগেনস্টে আমরা দেখ ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সন্দীপের ভুল দেখলে বলার সাহস রাখি। সন্দীপের ভিউয়ার্স আমার ভিউয়ার্স, তাদের ক্ষমতা নেই আমাকে এসে বলার, তুমি বলার কে? কারণ তাদের কাছেও ভুল যেটা আমার কাছেও ভুল, এমন না তাদের কাছে সঠিক আমার কাছে ভুল। তোর আজকে হয়েছে এই দশা, তাদের কাছে সঠিক লাগছে তোর কাছে ভুল লাগছে, তারা তোকে একদম সফেদ দিয়ে রগড়ে দিচ্ছে। এটা তো হওয়ার ছিল, বিশ্বাস কর, এটা হওয়ার ছিল। ঘেন্না লাগে জানিস তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ইন্ট্রোটা অনেক দেরি করে দিচ্ছি না? এইটাই তো হওয়ার ছিল তোর। তুই চিন্তা কর,
নামতে নামতে নরকের নিচে কোন লেভেল আছে সেখানে নেমে সন্দীপের সাথে সন্দীপের মায়ের একটা নোংরা সম্পর্ক জুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিস। সন্দীপের মা পুরী বেড়াতে গেছে, নাইটিটা তোর সামনেও পড়েনি, আমার সামনেও পড়েনি, নাইটি মেলে দিয়েছে পিছনের বারান্দায়, সেখানে সন্দীপ গেছে, নাইটিটা তোর চোখ পড়েছে। হ্যাঁ, তুই তো যেইভাবে সোমনাথকে ঝাড়ি দিচ্ছিলি, তোর চোখে মুখে নোংরামও ছিল, তোর চোখে মুখে লালসা কামনা ছিল। দেখেছি, যেটা দেখেছি সেটা তো বলবোই ভাই, মিথ্যে তো বলতে পারি না, যার জন্যে আমাদের রোজ একবার করে এসে বলতে হয় না আমি বাবা সত্যি কথা পছন্দ করি, আমি বাবা মিথ্যে কথা পছন্দ করি না। কিন্তু তুই ডে 1 থেকে মিথ্যে বুঝিয়ে আসছিস প্রত্যেকটা মানুষকে। আজকে দেখ সাপাং সাপাং করে চাবুকের বাড়ি করছে। তুই কোনোদিন কারো ছিলি না, তুই তোর পরিবারের না, তুই আবার ক্যাতাকুরানির মন্দির আর হবি কবে? হ্যাঁ, তুই কী ভেবেছিলি বলতো? মন্দিরা তোকে নিয়ে সোনা দিদি করবে, রিয়াঙ্কা বিষ্ণুর বাড়িতেও যাবে না, তাদের সাথে সম্পর্কও রাখবে না। তোর কষ্ট এখানেই। মন্দিরা খালি তোর, মন্দিরা আমার, খালি আমার। ঠিক করছে, তোকে যারা দিচ্ছে না ঠিক করছে, ভুল কিচ্ছু দিচ্ছে না। টাকার লোভী না, মনে পড়বে বলবো, তোর মতন টাকার লোভী। হ্যাঁ, নারী হয়ে নারীদের নগ্ন দেখিয়েছিস, যারা খারাপ কাজ করে না তাদের অন্য পুরুষের সাথে শুয়ে। তুই বলছিস কারো পাকা ধানে মই দিয়ে না, কাউকে নিচে নামিয়ে তুই টাকা রোজগার করিসনি। এমএসএলদের কথা, ব্রেকফাস্টে আরম্ভ করতিস কণিকাকে দিয়ে, লাঞ্চে কণিকার শাশুড়ি, আর ডিনারে গিয়ে কণিকার 2 ননদ। প্রত্যেকটাকে এক একটা পুরুষের সাথে শুয়ে, চামড়ার ব্যবসা, রাখেল রক্ষিতা। কিন্তু যাকে দেখতেই পাচ্ছিস না তাকে সতী সাধ্যি সাজিয়ে দিচ্ছিস। আমি তাকে অসতী বলছি না, কে? বুলটি, কণিকার যা, সে নাকি তোর সাথে দেখা করেছে, তোর মানে দেখা না, তোর সাথে যোগাযোগ করেছে, তোকে মেসেজ করেছে, তোকে ফোন করেছে। তাহলে আজকে পুরো পরিষ্কার, তোর মতন এইরকম বিষাক্ত মাল ওয়াইটিতে যতদিন থাকবি বিষ ছড়ানো ছাড়া তোর আর কোনো কাজ নেই। তুই টাকার জন্যে নারীদের নগ্ন করতেও ছাড়িসনি, যে নারী নগ্ন করার উপযুক্ত না। তুই তোর নখ দাঁত ঠোঁট দিয়ে খাবলে খাবলে যেরকম তিলোত্তমাকে 113টা কামড়ানোর দাগ পাওয়া গেছে, নরক খাদকরা করেছে, সেই রকম তুই এমএসএলদের করেছিস প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে শুধুমাত্র টাকার জন্যে। বারংবার বলেছিস আমার টাকার ভুকা, আবার বলছিস আমার কি খাওয়ার কষ্ট আছে? যার পরিবারের খাওয়ার কষ্ট নেই সে মানুষকে, নারী ও নারীদের পেচে টাকা রোজগার করছে। মন্দিরার এরম পাপ কর্মকে সাপোর্ট করে টাকা ইনকাম করে তুই শেষানে গেছিস, সেটা সফলতা পাবি কী করে ভাবছিস? এরা যে বলছে এরা সাইকো, কিন্তু সব ভুল বলছে না তো, সব ভুল বলছে। তুই ফ্লাইটে গেছিস, সেটাও মন্দিরার পয়সায়। ট্রিটমেন্ট করেছিস, নিজে বলেছিস তুই ছিলি বলে রে আমি এই ট্রিটমেন্টটা করতে পারলাম, যে ট্রিটমেন্ট তুই মানুষকে দেখাতেই পারলি না। ও তোর ভালোবাসার ভিউয়ার্সরা বারণ করেছে না? তাহলে যারা তোকে এসে আজকে এরকম ছুলছে, ফিলে দিয়ে শশার খোসা ফিলে দিয়ে শশার খোসা ছাড়ায় না, এরাও ক্যাতাকুরানির ভালোবাসার ভিউয়ার্স, বললে হবে না? তাহলে তুই করিসনি টাকার লোভে, মানুষের চরিত্র বিক্রি করেছিস নিলাম প্রত্যেকটা রেড লাইট এরিয়ায়। মানুষ ভোলেনি, আর ভুলে আমি আছি, সবাইকে মনে করিয়ে দেবো তোর টাকার খিদেটা একটু অন্য রকমের। কিন্তু দেখ সবার কিন্তু রোজগার করে, ভোগে থাকে না, তোর ভোগে নেই। তুই রোজগার করবি, সেই ভোগটা করবে অন্য মানুষে, তুই শুধু দেখে যাবি, তোর ভোগে নেই, তোর কপালে নেই। তাহলে এরম টাকা রোজগার করবি কেন যেই টাকা তোর ভোগে নেই? বজ্জাত মেয়ে ছেলে, কারো মা বাবা কাউকে রাখিসনি বা শুইয়ে দিতে। হ্যাঁ, তুই করিসনি রোজগার নোংরামি করে, তুই করিসনি রোজগার নারী হয়ে নারীদের নগ্ন দেখাসনি, আর যারা নগ্ন তাদের তুই প্রোটেক্ট করেছিস যে না এরা ভালো, এরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এদের উপর অ্যাটেম্প টু মার্ডার 3 বার করা হয়েছে, কিন্তু দেখ কোনো প্রমাণ নেই। এই 498 কেস তোর কেস, হ্যাঁ মনে পড়লো, ও কেস করেছে, ওর কেসে লড়তে হবে। ওদের স্বামী স্ত্রীর একটা পারিবারিক কেচ্ছা যে নোংরামি করেও বেরিয়ে এসছে, তোর কেস করতে হচ্ছে কেন? প্রত্যেকটা কেস তুই খেয়েছিস, তোর পিছনে বাম্বু আকারে গুঁজে দিয়েছে, লোকের পদে লেগেছিস বলে। কোনোটাই তোর পারিবারিক কোনো ব্যাপার নেই। আর ক্যাতাকুরানির সন্দীপের ব্যাপারটা অন্য, আর তোর ব্যাপারটা তুই কী করেছিস, লোকের পদে লাগতে গেছিস। তারা কি করেছে, আচালা তোর পোঁদের মধ্যে ভরে দিয়েছে বাম্বু। তাহলে তোর কেসটা তুই জেচে নিয়েছিস, আর ক্যাতাকুরানিরটা পারিবারিক কেস। ওর শরীরে প্রচণ্ড চর্বি জমে গেছিল, সেই চর্বি ঝরানোর জন্য বেরিয়ে গেছে। আর তোর কেস, তুই লোককে নগ্ন করেছিস তোর মুখের ভাষা দিয়ে। একটা নগ্ন নারী তুই নগ্ন দেখিয়েছিস এমএসএলদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে।
মানুষ কোনো দিন ভুলবে না। খুব ভালো লাগে না? ও কেস লড়ছে, হ্যাঁ ও কেস লড়ছে সুখে থাকতে ভূতই কিলোয় না। তাই ও 5 বছরের সুন্দর গোছানো সংসারের মুখে লাথি মেরে ও ল্যাটা দিত্যের সাথে বেরিয়ে এসছে, যেটা কোনো কার্যকারিতাই নেই। ল্যাটা মাছ হাত দিয়ে আটকে শুয়ে থাকতে হয়, গায়ের মধ্যে মাছি ভ্যানভ্যান করে, রোজগারের রটাও নেই। এ যেমন বাপের বাড়ির মুখে গুজে দিচ্ছে তোর কথায়, তেমনি ওই ল্যাটা দিত্যের মুখেও গুজে দিয়েছিল, শুধু আনন্দ নেওয়ার জন্য। দেখলো না দুরা সব কিছুতে ফেলিওর। তাহলে এইসব মানুষের কেউ আপনজন থাকতে পারে না, সমস্ত টাকার খেলা। সে তুই আগে বলেছিস, আমরা পরে বলেছি, টাকার খেলাটা আমরা জানি যে বাপের বাড়িতে রয়েছে। বাপের বাড়ির এই যে মাংস আনলো, এটা আজকে দুপুরবেলা, কালকে করেছে মাংস, রান্না করে দুপুরবেলা খেয়েছে, এইটাও ক্যাতাকুরানির টাকা এসছে, এটা তো স্বাভাবিক, আমরা জানি। এই যে পুরী যাবে, সমস্ত খরচা ও দিয়ে নিয়ে যাবে। তাহলে তুই যদি সঠিক থাকতিস, তাহলে ডে 1 থেকে সঠিকটা বলতিস। কি করেছিস তুই? নোংরাকে সাপোর্ট করে লোককে বলেছিস সেটা নোংরা না, নোংরা সন্দীপের পরিবার, সন্দীপের মা, সন্দীপের বাবা। সন্দীপের মাকে তো সেই গর্বটাকেই পচিয়ে দিলি। মানে ও গর্বে জন্ম নিচ্ছে, ও নরকের কীট, এই ওই সেই, মানে কদাকার ভাষা তোর মুখে। আজকে 180 ডিগ্রি ঘুরছিস কেন? থাক না, থাক, তোর তো নোংরা ঘাটা অভ্যেস। তুই একটা জল জ্যান্ত চলমান নোংরা একটা কীট, তুই তো গুয়েই বসবি, মাছি গুয়েই বসে, বুঝলি তো? তা তুই তো সঠিক জায়গাটা বেছে নিয়েছিস, আজকে পাল্টি খেলে ওরাও তোকে পাল্টে দেবে, বুঝলি? হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার, মানে নরকের কীট। সতীবানা মারতে শনি প্যান্যা কমেন্ট তুলে বলছে আমার কোনো অহংকার নেই। তো কী হয়েছে? হ্যাঁ, ভাগ্যিস বলিসনি যে আমাকে দেখে নোংরায় সাপোর্ট করেছে। আজকে দেখ তোর পরিণতি, দেখ আরও হবে, আরও তোকে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে রাস্তায়। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।